জিডিএস এ সিলেকশন হচ্ছে না, কোনো চিন্তা নেই। পোস্ট অফিসে আবার একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেখানে মাধ্যমিক পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকম এক্সাম হবে না, ঠিক জিডিএস এর মতো। তবে হ্যাঁ, জিডিএস এর মতো অত নম্বরের এখানে কিন্তু কোনো রকম কড়াকড়ি নেই। মাধ্যমিক পাস হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেব, কিভাবে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে, সব ডিটেলস জেনে নেব। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমত এটা ভালো করে দেখে নাও, পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2026, অল ওভার ইন্ডিয়া থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলেছে কোয়ালিফিকেশন। আমি তো তোমাদের সবার প্রথমেই বললাম মাধ্যমিক পাস, সিম্পল 10 পাস। নম্বরের কিন্তু এখানে কোনো রকম কড়াকড়ি নেই, তুমি যদি মাধ্যমিক পাস করো অ্যাপ্লাই করতে পারবে। এজ কত, এখানে কিন্তু এজটাও অনেক রয়েছে, কত 18 থেকে 50 বছর এজ, এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর যারা এসসি এসটি ওবিসি আছো তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, এবং বাকি যে ক্যান্ডিডেট যারা বয়সে ছাড় পাও, এজ রিল্যাক্সেশন পাও, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? 0। অ্যাপ্লিকেশন ফি লাগবে না, নীল। কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তুমি এসসি এসটি ওবিসি জেনারেল যে ক্যান্ডিডেটই হও না কেন, কারোর কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। মেল ফিমেল প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি তোমাদের বললাম প্রথমে যে কোনো রকম এক্সাম হবে না, রিটেন এক্সাম হচ্ছে না। তাহলে সিলেকশন প্রসেসটা কি? আবার বলছি, জিডিএস এ যেমন মাধ্যমিকের নম্বরের একটা কড়াকড়ি থাকে, সেটাও নেই। তাহলে কিভাবে সিলেকশন হবে? হ্যাঁ, সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের এখানে ইন্টারভিউ হবে, ঠিক আছে। তারপরে কি হবে? তারপরে তোমাদের ঠিক জিডিএস এর মতো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডিভি, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার বিষয়টা হলো, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে কি কি ডকুমেন্টস তোমার জোগাড় করতে হবে ভালো করে দেখে নাও। এখানে তোমাদের ডকুমেন্টস জোগাড় করতে হবে কি, 10th মানে মাধ্যমিকে তোমার মার্কশিট বা সার্টিফিকেট, বা তোমার অন্য আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকলে সেটাও তুমি এখানে দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবং যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তোমার, তাহলে কিন্তু তুমি অগ্রাধিকার পাবে। ওকে, আচ্ছা, কাস্ট সার্টিফিকেট, যদি তুমি এসসি এসটি ওবিসি থেকে বিলং করো তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে অবশ্যই, এটা কিন্তু সেন্ট্রালাইজ কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। আচ্ছা, ডোমিসাইল সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা। আইডি প্রুফ হিসাবে তুমি কি করতে পারো, আধার কার্ড বা ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো কিন্তু তুমি যে কোনো একটা দিতে পারো। তারপর পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার বিষয়টা হলো তোমরা এটা কিভাবে অ্যাপ্লাই করবে। তো চলো আমরা সরাসরি চলে যাই কম্পিউটারের স্ক্রিনে, এবং সেখানে তোমাদের ডিটেলস দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, এখানে কিন্তু অনলাইন এবং অফলাইন দুভাবেই অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টে যদি বলে অনলাইন, তাহলে অনলাইনে করতে হবে, যদি বলে অফলাইন তাহলে অফলাইনে করতে হবে। আমি তোমাদের দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখো, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, যদি অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তাহলে তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে ঠিকভাবে। এখানে টাইটেল রয়েছে, টাইটেল, তারপরে তোমার ফার্স্ট নেম দিয়ে দিতে হবে, লাস্ট নেম দিতে হবে এখানে, ঠিক আছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট নেম লাস্ট নেম। তারপরে তোমার এখানে জেন্ডার রয়েছে, জেন্ডার তোমার এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে দেখো রয়েছে ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু তোমাদের সব ঠিকঠাক ভাবে ফিল আপ করে দিতে হবে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে সিটি, পিনকোড, এগুলো সব, স্টেট, এগুলো সব তোমাদের ঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে তোমাদের এই যে সিলেক্ট অপশন রয়েছে দেখতে পাচ্ছ, এই সিলেক্ট অপশনে ক্লিক করলেই তুমি এখান থেকে সব সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এই যে দেখো স্টেট চলে এসছে, সেই স্টেট অনুযায়ী তারপর সেই পিনকোড, সেগুলো তোমার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমি যদি এখানে দিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল, এখানে তারপর আমাকে এই যে সিলেক্ট করতে হবে পিনকোড, ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট থেকে আমি রয়েছি, বিলং করছি, সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ধরো আমি এখানে দিয়ে দিলাম বর্ধমান দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, অনলাইনের মাধ্যমে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আর আশা করছি তোমরা এটা খুব সহজেই পেরে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অফলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে? অফলাইনে অ্যাপ্লাই করার পদ্ধতি কি? অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের এই ফর্মটা নিতে হবে, ঠিক আছে। এবং এই ফর্মে তোমরা দেখতে পাচ্ছ
নেম অফ ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের নাম দিতে হবে, তারপরে ফাদার্স নেম আছে, ফাদার্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ, ক্যাটাগরি দিতে হবে এসসি এসটি ওবিসি, আধার কার্ড নং, মোবাইল নং, রিলিজিয়ন, এবং তোমার এখানে 10th মানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন যদি তোমার করা থাকে তাহলে সেই ডিটেলসগুলো এখানে কিন্তু ফিল আপ করতে হবে, এবং এনি আদার কোয়ালিফিকেশন অর এক্সপিরিয়েন্স, যদি তোমার অন্য কোনো কোয়ালিফিকেশন থাকে বা এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে একটা পাসপোর্ট সাইজ মানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমার দিতে হবে। তো এইভাবে তোমার সঠিক নিয়মে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে তোমার ক্যান্ডিডেট সিগনেচার রয়েছে, সিগনেচার করে দিতে হবে। এবং অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা কোন পোস্টে নিয়োগ করা হয় জানো তো, কি ডিরেক্ট বিমা এজেন্ট, পোস্ট অফিসে যে বিমা এজেন্ট নিয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এবং মাধ্যমিক পাস হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। জিডিএস এর মতো নম্বরে কোনো কড়াকড়ি নেই, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই এখানে কিন্তু নিয়োগ করা হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ কমেন্টে অবশ্যই তোমার ডিস্ট্রিক্টের নামটা জানিয়ে দিও। যখনই সেই ডিস্ট্রিক্টের জন্য কোনো আপডেট আসবে এই রিক্রুটমেন্ট সম্পর্কে আমি অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।